Hello friends, Assalamualaikum. My name is Shraddha and welcome to my share করবো how to table design product styles MS PowerPoint বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শেয়ার করবো কিভাবে আমরা MS PowerPoint টেবিল ডিজাইনের মধ্যে প্রোডাক্ট স্টাইল ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য আমি মিনিমাইজ করার পরে তো বিষয়টা করার জন্য আমাদের এখানে একটা টেবিল রেডি করা আছে। আমি এখন ধরো এই টেবিলটা সিলেক্ট করলাম। করা অবস্থায় আমি এখন যদি আমরা আমাদের ডিজাইনে আসলে আমাদের এই যে অর্ডারের বিষয়গুলো দেওয়া আছে, এখানে বলছে কুইক স্টাইল। তো কুইক স্টাইল আমরা এখান থেকে কিরকম রাখবো, বিভিন্ন ধরনের স্টাইল দেওয়া আছে। তো এখান থেকে আমি চাইলে নিজেদের মতো স্টাইল দিতে পারি, বা আমি যদি চাই যে এই স্টাইলগুলো যেগুলো তৈরি করা আছে সেগুলো আমি দিব না, আমি আমাদের নিজেদের মতো আমি স্টাইল বানিয়ে দিব। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে বিষয়গুলো করতে পারি। তো এখন কুইক স্টাইল ছাড়াও এই যে এখান থেকে কি দেওয়া আছে, টেক্সট ফিল্ড। আমার টেক্সটের ফিল্ডে কি কালার থাকবে, টেক্সটের ফিল্ড কি কালার থাকবে এটা দিতে পারি। এই যে মাউস পয়েন্টে রাখলে কিন্তু দেখায়। তো আমার এখানে টেক্সটের ফিল্ড যেটা আছে এটাই থাকতো, তোমরা চেঞ্জ করে দিতে পারো চাইলে। পরে আমাদের বলছে, আমাদের ধরো এখানে আমি এটাই রাখলাম, ব্যাস রাখার পর বলছে আউটলাইন, টেক্সট আউটলাইন। আমরা যে বিষয়গুলো করবো আমি টেক্সটের আউটলাইনে দিতে পারি। আমি যদি একটু টেক্সট ফিলে আসি, আমাদের দেওয়া আছে কি টেক্সট ফিল, টেক্সট আউটলাইন আর টেক্সট ইফেক্ট। এখন আমি যদি আমরা আমাদের টেক্সট ফিলে আসি তাহলে এখান থেকে ফিল দিতেই পারি। বা আমি যদি এই যে এখানে দেওয়া আছে আমাদের ই ড্রপার, এখানে ক্লিক করে আমি নিজেদের মতো ই ড্রপার দিয়ে বিষয়গুলো করতে পারি। তারপর আবার আমরা করলাম, তারপর আবার এখানে আসার পর এটা ছাড়াও দেওয়া আছে কি আমাদের এখান থেকে মর ফিল কালার্স থেকে আমি আমার নিজেদের মতো ফিল কালার্স নিতে পারি। পরে এটা ছাড়াও দেওয়া আছে কি আমাদের এই যে এখান থেকে পিকচার। আমি যদি এই টেক্সটের মধ্যে পিকচার দিতে চাই তো এখানে এসে আমরা আমাদের অফলাইন থেকে চাইলে পিকচার দিতে পারি। তো আমরা কি পিকচার দিব সেটা দেখাই দিলেই হবে। আমি ধর এখান থেকে একটা পিকচার দেখাই দিলাম, দেখাই দিলে টেক্সটের মধ্যে কিন্তু পিকচার চলে আসলো। এগুলো আমি দিতে পারি। টেক্সটের মধ্যে আমরা একটা কালারই ধরে দিয়ে দিলাম, ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। পিকচার পর গ্রেডিয়েন্ট দিতে চাইলে এদের গ্রেডিয়েন্ট দিতে পারি, এদের আমাদের দিলে কিন্তু গ্রেডিয়েন্ট চলে আসে। এটা দেখলাম। পরে দেওয়া আছে টেক্সচার। আমি যদি টেক্সচার দিতে চাই দিলে কিন্তু এদের টেক্সচার চলে আসে লেখার মধ্যে, এটা আমি দেখলাম। পরে দেওয়া হচ্ছে টেক্সট আউটলাইন। এখানে এসে আমি চাইলে টেক্সটের আউটলাইন দিতে পারি। আউটলাইন দিলাম, টেক্সটে কিন্তু আউটলাইন চলে আসলো। আউটলাইন দেওয়ার পরে আমি যদি আবার আউটলাইনে এখানে আসি, টেক্সট আউটলাইনে আমি মর কালার্স, আমাদের মর আউটলাইন কালার্স থেকেও নিজেদের মতো আউটলাইন কালার দিতে পারি। আমি একটা দেখা দিয়ে ওকে দিয়ে আউটলাইন কালার সেট হয়ে গেল, এগুলো আমি দিতে পারি। পরে এখান থেকেও এই যে আমাদের ই ড্রপার থেকেও বলছি আমাদের কি করতে পারি, এখানে আসলে ই ড্রপার থেকেও আমরা এখান থেকে আমরা আমাদের চাইলে বিষয়গুলো নিতে পারি আউটলাইন কালার। আমি ধর এখান থেকে কিরকম কালার নিলাম, আমি এই কালারটা নিলাম, নিলে কিন্তু এরকম আউটলাইন কালার চলে আসছে। এগুলো আমি নিজেদের মুখে দিতে পারি। আমি দেখলাম কি কাজ করে, দেখার পর আবার আমরা এটা সিলেক্ট করা থাকা অবস্থা দেখে আসি। পরে দেওয়া আছে উইথ। আমার এটার উইথ কিরকম থাকবে, আমি আউটলাইন দিলাম, উইথ বাড়াইতে কমাইতে পারি। ধরো এখানে কমাইলে কিন্তু উইথ কমে যায়, আবার বাড়াইলে এ দেখো উইথ কত বড় হয়ে মোটা হয়ে গেছে। এবার আমরা উইথ বাড়াইতে কমাইতে পারি। এটার পরে আমরা যদি ড্যাশ ড্যাশ দিতে চাই এদের ড্যাশ ড্যাশ দিতে পারি, এরকম ড্যাশ ড্যাশ দিতে পারি। পরে দেওয়া আছে এটা কি আমাদের টেক্সটের ইফেক্ট। আমরা যে বিষয়টা করলাম এটা আমরা ইফেক্ট দিতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা শ্যাডোর মধ্যে আসবো। আসা প্রথমে দেওয়া আছে শ্যাডো। আমরা যদি শ্যাডো দিয়ে দিতে ধরো নিচে শ্যাডো চলে আসে। শ্যাডোর পরে আমরা এখানে আসাবো রিফ্লেকশন। রিফ্লেকশন দিতে চাইলে ধরো রিফ্লেকশন দিলাম, নিজে কিন্তু রিফ্লেকশন চলে আসলো। ব্যাস আসার পরে আবার আমরা এখানে আসি গ্লো। এখন গ্লোতে আসলে আমরা গ্লো কিরকম দিব, তো আমরা এখান থেকেও দিতে পারি, মর গ্লো কালার থেকেও দিতে পারি, বা আমরা গ্লো অপশন থেকেও এই যে আমরা নিজেদের মতো এই গ্লো দিতে পারি। কিরকম এই যে গ্লোয়ে আসলে এখন আমাদের গ্লো কিরকম দিব, এই পেস্ট এখান থেকে দিতে পারি। পরে আমরা এই গ্লোয়ে আসলে এই গ্লোয়ের কালারটা কিরকম থাকবে, ধরো গ্লোয়ের কালার দিতে পারি। দেওয়ার পরে আমি যদি গ্লোয়ের সাইজটা বড় করতে চাই ধরো সাইজ বড় করতে পারি। এগুলো আমার সাইজ বড় ছোট করতে পারি। এটা আমি দেখলাম, ব্যাস আমি ধরো যেটুকু রাখলাম সাইজ। থাকার পরে ট্রান্সপারেন্সি কিরকম কমাইতে বাড়াইতে চাইলে ধরো ট্রান্সপারেন্সি কমাইতে বাড়াইতে পারি। দেখলাম, দেখার পর আমি যদি এখন ক্লোজ করি দেখো গ্লো এর বিষয়টা সেট হয়ে গেল। গ্লো এর পর আমি আবার টেক্সট ইফেক্টে আসা পরে আরো অনেক বিষয় আছে, এগুলো আমরা একটু দেখলে বুঝতে পারবো। পর আমরা এইগুলো কিন্তু আমরা এখন ডিটেবল হয়ে আছে। এখন এটা আমি দেখলাম কি কাজ করে, এগুলো কিন্তু আমি এখান থেকে দেখতে পারি। দেখার পরে আমি মনে করছি এখন আমরা আমাদের যত ফরম্যাটিং গুলো করলাম এগুলো আমরা রাখবো না, সব ফরম্যাটিং উঠে যাবে। আমি যদি আমাদের কুইক
স্টাইল থেকে ক্লিয়ার অর্ডার দেই। দেখো আমরা আমাদের এখন দেখবো যত অর্ডার করছি সব উঠে গেছে। আমি ধরো এটা প্রথমে সিলেক্ট করে দিতে হবে কুইক স্টাইল কি আমাদের এখানে ক্লিয়ার অর্ডার যখন দিলাম দিলে কিন্তু দেখো আমরা আমাদের এখান থেকে আমরা যত ফরম্যাটিং করছি সব মানে অর্ডার গুলা যা অর্ডারের ফরম্যাটিং করছি সব ফরম্যাটিং গুলো কিন্তু উঠে গেল। ব্যাস আবার আন্ডার করে নিয়ে আসতে পারি। ব্যাস আমি এটা দেখলাম কি কাজ করে। তো এখান থেকে আমি যখন বিষয়টা দেখলাম দেখার পরে আমি সেল কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে এমএস পাওয়ার পয়েন্টের টেবিল ডিজাইনের মধ্যে ওয়ার্ড স্টাইল ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট সবার সাথে শেয়ার করবে।